বিদ্বেষের রাজনীতির নিকৃষ্ট কৌশল ফের ফাঁস হয়ে গেল। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের নামে ভুয়ো ইমেল আইডি তৈরি করে নাশকতামূলক আক্রমণের হুমকি, আর তারপরে ওই ইমেল আইডির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা ও তা গদি মিডিয়ায় ছড়িয়ে দেওয়া। এরপর ওই সব অভিযোগে গ্রেপ্তার, আর তা নিয়ে ব্যাপক বিদ্বেষ প্রচার। কিন্তু কি আশ্চর্য, প্রায় প্রতিটি ক্ষেত্রেই তদন্তের পর দেখা যাচ্ছে এই সব চক্রান্তের সঙ্গে জড়িত সকলেই গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ লোকজনই। রীতিমতো পরিকল্পনা করে দেশ জুড়ে এই কাজ করা হচ্ছে। গত কয়েক বছর ধরে ভারতের নানা অংশে এই ঘটনাই ঘটেছে। তবে সম্প্রতি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে একটি ইমেল নিয়ে যে কাণ্ড ঘটেছে যোগী রাজ্যে, তা সমস্ত নজিরকে ছাপিয়ে গিয়েছে। কি হয়েছে সম্প্রতি রাম মন্দিরকে কেন্দ্র করে, আর তার পেছনে কি চক্রান্ত রয়েছে এবং কোথায় কোথায় ঘটছে এরকম আরো ঘটনা, জানতে দেখুন পুরো ভিডিওটি। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গত নভেম্বরে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে হুমকি দেওয়া হয় অযোধ্যার নবনির্মিত রাম মন্দির ও যোগী আদিত্যনাথের উপরে হামলা চালানো হবে, বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির, খুন করা হবে ইউপির মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে। এই কাজ করার সময় দুটি ইমেল আইডি ব্যবহার করা হয়েছিল। আপাতভাবে মেল আইডিগুলো দেখলে মনে হবে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই এই কাজ করেছে। কিভাবে? একটি মেল আইডি তৈরি করা হয়েছিল আলম আনসারি খান নামে এক ব্যক্তির পরিচয় ব্যবহার করে, অন্যটি জুবেইর খান আইএসআই নাম দিয়ে। কিন্তু বাস্তবে যারা এই কাজ করেছিলেন তাদের নাম হচ্ছে ওম প্রকাশ মিশ্রা এবং তাহার সিং। পরে ওই দুজনকেই লখনৌয়ের গোমতীনগর এলাকা থেকে গ্রেপ্তারও করা হয়েছে। উত্তরপ্রদেশেরই স্পেশাল টাস্ক ফোর্সই তাদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু তদন্তে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা জানলে চমকে উঠতে হয়। এবার আসবো সেই কথায়। তদন্তে জানা গিয়েছে শুধু অযোধ্যা নয়, উত্তরপ্রদেশ সহ গোটা দেশের নানা অংশে হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট করার জন্যই এমন চক্রান্তের জাল বেছানো হয়েছিল। উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অমিতাভ যশকেও হুমকি দিয়ে মেসেজ পাঠিয়েছিল ওই দুই যুবক। রাম মন্দির উড়িয়ে দেওয়ার পাশাপাশি তারা নিশানা করেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও, যাতে বিষয়টি ব্যাপক প্রচার পায়। তদন্তের পর এসটিএফ এর ডেপুটি পুলিশ সুপার প্রমেশ কুমার শুক্লা জানিয়েছেন, ধৃতরা দেবেন্দ্র কুমার তেওয়ারির নামের এক ব্যক্তির নির্দেশে কাজ করেছিল। এবার প্রশ্ন, কে এই দেবেন্দ্র তেওয়ারি? কীর্তিমান দেবেন্দ্র নাকি ভারতীয় কিষাণ মঞ্চের রাষ্ট্রীয় অধ্যক্ষ। স্বঘোষিত ওই গোরক্ষক আবার জল সংরক্ষক হিসেবেও একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। লখনৌয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স নামে একটি সংস্থার কর্তাও দেবেন্দ্র। ধৃত তাহার সিং সেই সংস্থায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলার হিসেবে কাজ করে, আর ওম প্রকাশ ছিল দেবেন্দ্রর ব্যক্তিগত সচিব। দুজনেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের কর্মী হলেও ওম প্রকাশ আবার ওই সংস্থায় অপটোমেট্রি নিয়ে পড়াশুনোও করে। এবার আসবো কি করে ওই ভুয়ো ইমেলটি করা হয় সেই প্রসঙ্গে। এসটিএফ তদন্তে জানা গিয়েছে যে ভুয়ো ইমেল আইডি তৈরি করে পাঠানোর জন্য অভিযুক্তরা দুটো নতুন মোবাইল ফোন কিনেছিল। গোটা ইমেলের বয়ানটি দেবেন্দ্র নিজের ফোনে লেখে। এরপর ওই মেলটি নতুন কেনা দুটো ফোনে পাঠানো হয়, আর সেই ফোনগুলি থেকে এসটিএফ এর কাছে মেল পাঠানো হয়। তদন্তে জানা গিয়েছে যে মেলগুলি আলমান আনসারি খান 608 এবং জুবেইর খান আইএসআই 199 এরকম দুটি জিমেল আইডি থেকে পাঠানো হয়েছিল। এরপর দেবেন্দ্র তার নিজের ফোনটি পুড়িয়ে ফেলে। ষড়যন্ত্র কতটা গভীরে ছিল এই কুকীর্তির নমুনা থেকে তার একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়। তবে গোয়েন্দা বা তদন্তকারীরা মনে করেন সব অপরাধীরাই কোথাও না কোনো একটা ভুল করে, আর এক্ষেত্রে লক্ষ্য করার বিষয় হলো জুবেইর খান তার মেল আইডিতে নিজেই ফলাও করে জানাচ্ছে যে সে আইএসআই এর সঙ্গে যুক্ত। এরকম হাস্যকর কাজ কোনো আইএসআই এর মতো সংগঠনের সদস্য করবে?
ধৃতদের ডেরা থেকে একটি ওয়াইফাই রাউটার, সিসিটিভি ক্যামেরা এবং ডিজিটাল ভিডিও রেকর্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ বেশ গুছিয়েই নিজেদের ফাঁক পেতেছিল দেবেন্দ্র তেওয়ারি। আপাতত সে ফেরার। তবে ভাববেন না এখানেই ঘটনার শেষ। ওই দেবেন্দ্র 2022 সালের মার্চ মাসে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় কৃষক নেতা হিসেবে ঘোষণা করে দেয় যে আগামী দিনে তার কৃষক সংগঠন যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপির সঙ্গেই কাজ করবে। খোদ যোগীজির হাতে দেবেন্দ্র কোনো একটি অনুষ্ঠানে ফুলের তোড়া তুলে দিচ্ছে, এমন ছবিরও সন্ধান পাওয়া গিয়েছে। দেবেন্দ্র নিজেই সোশ্যাল মিডিয়ার ভিডিও পোস্ট করে এর আগে একবার জানিয়েছিল যে তথাকথিত জিহাদিরা নাকি তাকে নিকেশ করার চক্রান্ত করছে। অথচ অভিযোগ পাওয়ার পরে উত্তরপ্রদেশের পুলিশ নাকি কিছুই করছে না। পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসব অভিযোগের তদন্ত নেমে জানতে পারে গোটা ঘটনাটাই হচ্ছে স্রেফ ভাঁওতাবাজি আর নির্জলা মিথ্যে ষড়যন্ত্র, যাতে জুবেইর খান আর আলমান আনসারি নামের দুই যুবককে ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছিল। সেই সঙ্গে ছড়ানো হতো বিদ্বেষ বিষ। দেবেন্দ্র তেওয়ারির এইরকম ফন্দিয়াটা শুরু অবশ্যই 2021 সাল থেকে। ওই সময় সে সমাজ মাধ্যমে উর্দুতে লেখা একটা চিঠি পোস্ট করে। ওই চিঠিতে নাকি লেখা ছিল যে তার মা এবং বোনদের নাম করে গালাগালি করেছে, আর যে গালাগালি করেছে তার নাম হচ্ছে শাকিল আনসারি নামে এক ব্যক্তি। মনে রাখতে হবে, প্রতিটি ক্ষেত্রেই যারা চিঠি পাঠাচ্ছে তাদের সবারই নাম দেওয়া হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আর চিহ্নিত করার জন্য একেবারে উর্দুতেই চিঠি লেখা হচ্ছে। 2022 সালের আগস্ট মাসে আরও একটি মেল আসে দেবেন্দ্রর কাছে। সেখানেও তাকে এবং যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হয়। কিন্তু 2023 সালের নভেম্বর মাসে তার যাবতীয় পরিকল্পনা ভেস্তে গেল। এসটিএফ এর তদন্তে জানা গেছে প্রায় বছর 3 নিজেকে নিজেই ভুয়ো ইমেল আর মিথ্যে চিঠি পাঠিয়ে আসছিল যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠ এই স্বঘোষিত অনুগামী। তবে এসবই একটি নির্দিষ্ট পরিকল্পনার অংশ বলেই মনে হচ্ছে। আপনাদের মনে করিয়ে দিই, 2022 সালের মে মাসে শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনাটি, দিল্লির সেই হাড় হিম করা হত্যাকাণ্ডে মেয়েটির দেহ টুকরো করে ফ্ল্যাটের ফ্রিজে রেখে দিয়েছিল তার লিভ ইন পার্টনার। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় জনৈক রশিদ খানের ভিডিও, যেখানে ওই ব্যক্তি দাবি করে মৃতের দেহটি 35 টুকরো নয় 36 টুকরো করার দরকার ছিল। এর কিছুদিনের মধ্যেই তথ্য অনুসন্ধানে জানা যায় ভয়াবহ ওই দাবি তোলা ব্যক্তিটি রশিদ খান নয়, বুন্দেলখণ্ডের বাসিন্দা জনৈক বিকাশ মিশ্র। এহেন ঘটনার উদাহরণ কিন্তু ভুরি ভুরি পাওয়া যাবে। 2023 সালের এপ্রিলে আগ্রায় গোহত্যার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন কয়েকজন, আর তাদের সেই শোরগোল এতটাই বাড়তে থাকে যে কাগজে খবরও হয়। পরে দেখা যায় ঠিক রামনবমীর আগে এই জিগির তুলেছিল হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত জনা 5 নেতা আর কর্মী, যাদের নেতৃত্বে আছেন জনৈক সঞ্জয় জাট। এক্ষেত্রেও কিন্তু ওমপ্রকাশ মিশ্র আর তাহের সিংদের মতোই নেতার অনুগামীদের বিরুদ্ধেই পুলিশ মামলা দায়ের করে। দেবেন্দ্র তেওয়ারি বা সঞ্জয় জাটদের মতো নেতাদের গায়ে আঁচ লাগে না। গত বছরেই অযোধ্যায় মসজিদের মধ্যে আপত্তিকর জিনিস ফেলার অভিযোগে 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আর বুলন্দশহরের ঘটনা তো আরো মারাত্মক। 2023 সালের জুন মাসে সেখানে 17টি দেবদেবীর মূর্তি ভেঙে ফেলা হয়। পরে তদন্তে জানা যায় এ কাজ যারা করেছে তারা সকলেই হিন্দু সম্প্রদায়ের মানুষ। নেশায় চুর হয়েই তারা এই কাণ্ডটি করেছে। এই ঘটনায় যুক্ত হরিশ শর্মা সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। ফন্দি এঁটে এরকম কুকর্মে জড়িয়ে পড়ে কনৌজের বাসিন্দা জনৈক চঞ্চল ত্রিপাঠী। 2022 সালের জুলাই মাসে শহরের 3টি মন্দিরে নাকি মাংসের টুকরো ফেলা হয়। কনৌজ জুড়ে হইচই পড়ে যায়, কিছু লোক বিক্ষোভও দেখাতে থাকে। কিন্তু পরে পুলিশ তদন্তে জানা যায় যে এই অভিযোগ নিয়ে গোড়ায় সরব হয়েছিলেন সেই চঞ্চল ত্রিপাঠী নিজেই। স্থানীয় বাসিন্দা এক মাংস বিক্রেতাকে 10,000 টাকা দিয়ে এই কাজটা করিয়েছেন। 2023 সালের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখানো হয় কোনো এক জাভেদ হোসেন হিন্দু সম্প্রদায়ের নামে নানা কুৎসিত মন্তব্য করছেন। আর পুলিশ খোঁজ খবর করে জানতে পারে
কুকথায় বিদ্বেষ ছড়ানো এই লোকটির নাম আসলে দিলীপ বাঘেল। কর্ণাটকের কোডগু নামে একটি জায়গায় দেবেন দেবাইয়া নামে একজনকে 2022 সালের জুলাইয়ে পাকড়াও করা হয়। ইনিও ঠিক যোগী রাজ্যে দেবেন্দ্র তেওয়ারির মডেলে স্থানীয় সংখ্যালঘু বাসিন্দাদের নামে ভুয়ো ইমেল অ্যাকাউন্ট তৈরি করে, আর সেই ইমেল আইডি থেকে হিন্দু দেবদেবীদের সম্পর্কে নানা আপত্তিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকে। আশ্চর্য ব্যাপার, প্রায় এরকম কাণ্ড ঘটায় ওই কর্ণাটকের বাসিন্দা পেশায় কৃষক শ্রীকান্ত সিদ্দালুরু। এক সংখ্যালঘু যুবকের নামে ভুয়ো ইমেল আইডি তৈরি করে বিজেপি বিধায়ককে সে হুমকি দেয়। 2023 সালের জানুয়ারি মাসে মহারাষ্ট্রে তো দুই সম্প্রদায়ের মধ্যে হিংসার ঘটনা ছড়িয়ে পড়ে ঠিক একই রকম পরিকল্পনার জেরে। আচ্ছা, কারা মদদ দিচ্ছে এদের? ঘৃণা, বিদ্বেষ আর হিংসার এই আবাহ ছড়িয়ে কোন লক্ষ্যে এগিয়ে চলার ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে? ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ কোন দেশকে তুলে ধরতে চলেছি আমরা? না, উত্তর দেওয়ার দায়িত্ব নেব না। আমি শুধু তথ্য তুলে ধরে বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আপনাদের সুচিন্তিত মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি চালু রেখে আমাকে আরও উৎসাহ যোগান। জয় হিন্দ, সত্যমেব জয়তে।